একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। এই যে শীত পড়েছে, এই শীতের মধ্যে যদি একটু পিঠাপুলি না হয় তাহলে কি হয় বলেন? তো দেখেন আমি যেভাবে চিতই পিঠা বানাই, আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে পিঠা বানান তাহলে একেবারে শতভাগ পারফেক্ট বানাতে পারবেন, আর বাসায় সবাই খেয়ে ধন্য ধন্য করবে। তো চলেন মূল ভিডিওতে। এই যে এখানে আমি বাজার থেকে 1 কেজি আতপ চাল নিয়ে এসেছি। তো 1 পট চাল পানি দিয়ে ভিজিয়ে দিলাম, সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে দিনের বেলাও ভিজিয়ে রাখতে পারেন। আমি যেহেতু পিঠাটা দিনের বেলায় বানাবো এই জন্য রাতে ভিজিয়ে রাখলাম। 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখলে এনাফ, কমপক্ষে 4 ঘন্টা। তো সারা রাত ভেজার পরে দেখেন কি সুন্দর ফুলে উঠেছে। এখন এই চালটা ব্লেন্ডারে দিয়ে নিব। আর আপনারা খেয়াল রাখবেন যে পট দিয়ে চাল মাপবেন ঠিক সেই পট দিয়েই পানি দিবেন। যদি চাল 1 পট দেন তাহলে 1 পট পানি, 2 পট দিলে 2 পট পানি, পোলাও রান্নার মানে হিসাবটা। আর এখানে দিয়ে নিলাম 1 মুঠো ভাত, আর 1 চামচ সয়াবিন তেল, আর 1/2 চামচ বেকিং পাউডার। তো ব্লেন্ড করে নিলাম, বাস হয়ে গেল পিঠা বানানোর বেটার। এখন চলেন দুধটা গরম করে ফেলি। এই যে দুধ তো পাওয়াই যাচ্ছে না, কী এক অবস্থা। তো এখানে আমি 1 লিটার দুধ ভালো করে ফুটিয়ে নিব সুন্দর করে। আর এই যে খেজুরের গুড়, অনেকে আবার দুধ আর গুড় একসঙ্গে ফুটিয়ে নেয়। আমি এটা রিস্কটা নিতে গেলাম না, কারণ অনেক সময় দুধ ফেটে যায়, আর দুধ ফেটে গেলে পিঠাটার কোনো স্বাদই পাওয়া যায় না। এই জন্য সবচেয়ে ভালো হয় গুড় আর দুধটা আলাদা করে ফুটিয়ে নিয়ে দুটো যখন সহ্য করার মতো তাপমাত্রা থাকে তখন একসঙ্গে করার। তো দেখেন দুধটা সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, আর এই যে গুড়টাও কেটে কুচি কুচি করে নিচ্ছি। আর এখন গুড়টা গুলিয়ে নিব। চুলায় 1 পটের মতো পানি দিলাম, আর এই গুড়টা দিলাম। মিষ্টি তো সবসময় যার যার পছন্দ অনুযায়ী, আপনারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসবেন ঠিক সেই রকম দিবেন। তো এখানে আমি 1 কেজি দুধের মধ্যে ধরেন 250 গ্রামের মতো গুড় দিয়েছি। তো দেখেন আঙ্গুল দিয়ে দেখলাম যে মানে তাপটা সহনীয় পর্যায়ে, সে পর্যায়ে দুধটা দিয়ে নিলাম, আর সবগুলো ঘেটে নুটে মিক্সড করে নিচ্ছি। প্লিজ আপনারা স্কিপ করবেন না, তাহলে হয় পারফেক্টভাবে পিঠা বানাতে পারবেন না। তখন বলবেন যে আপু কি রেসিপি দিয়েছে, ভালো করে হলো না। তো দেখেন এখন সেই দুধটা ভালো করে ছেঁকে নিচ্ছি, কারণ দুধের উপর অল্প অল্প একটু সর থাকে, আর এটা যদি থাকে তাহলে দেখতে মনে হয় যে দুধটা ফেটে গেছে। এই জন্য আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। এতে করে দুধের কালারটা খুব সুন্দর থাকে, উপরে সাদা সাদা কোনো সর ভাসে না, এতে করে দেখতে অনেক সুন্দর লাগে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। তো চলেন এখন পিঠা বানাতে যাই। 2 চামচ বেটার দিয়ে নিলাম। তাপটা একটু বেশি রাখতে হয়, এতে করে সুন্দর করে পিঠাটা ফোলে আর ফোর হয়। দেখেন এই ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম, শেষের থেকে মনে পড়েছে যে ক্লিপটা নিতে হবে। আর দেখেন 2 ঘন্টা পরে পিঠাগুলো ফুলে কীরকম টইটুম্বর হয়েছে। ফাহিম সোনা তো আর শুনবেই না, বলছে যে আম্মু তুমি আমাকে এখনই দাও, আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এত ভালো হয়েছে, চামচ দেওয়ার আগে ভেঙে যাচ্ছে। তাহলে সকালে কি হবে বলেন? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।